বরং ইসলাম প্রেমিক দেশপ্রেমিক জনগণ আগামী পরশু দিনের শনিবারের এই মহাসমাবেশে শরীক হবে, এটা আমরা প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে বিগত দিনের এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা অনেক সমাবেশ করেছি, কিন্তু এবারই প্রথম নির্বিঘ্নে আমরা মুক্ত পরিবেশে আমরা সমাবেশ করতে পারছি। বিগত 15 বছর আমরা আসলে এভাবে নির্বিঘ্নে কোনো সমাবেশ ঢাকায় করতে পারি না। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা প্রশাসনেরও সার্বিক সহযোগিতা, এই জন্য আমরা প্রত্যাশা করব প্রশাসন সহ আপনার সাংবাদিক বন্ধুগণ আপনারাও আমাদের পাশে থাকবেন। আপনারা অতীতে যেমন আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, সামনেও আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। আমরা ঢাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করি। আর এই শনিবার আমরা আশা করি সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশে লোকারণ্য হবে এমন একটা প্রত্যাশা আমাদের। এতে করে ঢাকাবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা ঢাকাবাসীর সহযোগিতা চাই। ঢাকার আশেপাশের জেলাগুলোর লোকজন আসবে, ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলের লোকজন আসবে, আমরা আশা করি ইনশাআল্লাহ। আপনারা সাংবাদিক বন্ধুদের জন্য সেখানে আলাদা ব্যবস্থাপনা থাকবে। আশা করি আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তরিকতার পরিচয় দেবেন ইনশাআল্লাহ। আমরা এই মহাসমাবেশে একটা আমাদের যেটা মূল এজেন্ডা, সেটা হলো সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিটা আমাদের একটা বড় দাবি থাকে। এই দাবির পক্ষে যেসব রাজনৈতিক দল আছে আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত করার। এর পাশাপাশি বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক যে সমস্ত রাজনৈতিক দল আছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরীক ছিলেন, আমরা সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। আজকের মধ্যে সকলের কাছে ইনশাআল্লাহ দাওয়াত পৌঁছে যাবে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের সকল মিডিয়া হাউসের সাংবাদিক বন্ধুগণকে আবারও দাওয়াত দিচ্ছি। আমাদের আনুষ্ঠানিক দাওয়াত তো যাবে, গিয়েছে, আরও যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের মাধ্যমে আমরা সকল মিডিয়া হাউসের সকল সাংবাদিক বন্ধুগণকে আমরা দাওয়াত দিচ্ছি। এখন আমাদের এই 28শে জুন মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে এই সমাবেশ থেকে আমরা আমাদের প্রার্থী কি, আমরা কি চাই, এটা নিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব